এই গাজরের পায়েস রান্না করলে আপনার কাছে বারবার রিকোয়েস্ট আসবে রেসিপিটা বানানোর জন্য। এটা এতটাই টেস্টি, সব থেকে সহজ রেসিপি, বাট খেতে দারুণ ছিল। গাজর দিয়ে তৈরি করা এই রেসিপিটা হতে পারে অতিথি আপ্যায়নের সবচেয়ে সেরা রেসিপি। বাই দ্য ওয়ে, আমি বৃষ্টি, আপনারা দেখছেন এসবি স্যাটিসফাইড লাইভ চ্যানেল। দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। দেশ এবং দেশের বাহির থেকে যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো দর্শক বন্ধুরা আসল কাজে চলে যাওয়া যাক। তো আমি এখানে কিছু গাজর নিয়েছি। দর্শক বন্ধুরা, আমার এই গাজরের পায়েসটা বানানোর জন্য কিন্তু ছোট বড় যে কোনো সাইজের গাজর হলেই হবে। আর এখন শীত শেষ হয়ে গরম শুরু হচ্ছে, এই টাইমে কিন্তু গাজরের মূল্যটা একদমই কম। আপনারা চাইলে একদম কম বাজেটে অল্প টাকায় অনেক গাজর কিনে এই স্বাদের এই বিভিন্ন রেসিপি কিন্তু করে অবশ্যই খেতে পারেন। তো দর্শক বন্ধু, এতগুলো গাজরের আমার দরকার নেই। আমি জাস্ট 3 পিস গাজর নিয়েছি। নিয়ে গাজরগুলো একটু ছিলে একটু পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। দেখুন দর্শক বন্ধুরা, গাজরগুলো একটু সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আর এই গাজরগুলো একদম কুচি কুচি করে কেটে নিব। দেখুন আমি কিভাবে কেটেছি, কাটার সাইজটা দেখাচ্ছি। আপনারা চাইলে এর থেকে আরেকটু কুচি করে নিতে পারেন, বাট আমি এভাবেই নিয়েছি কারণ পায়েসটা রান্না করার সময় আরেকটু মজে যাবে তখন। তবে আপনারা চাইলে কিন্তু আরেকটু ছোট করে নিতেই পারেন। তো আমি চুলায় চলে গেলাম, একটা কড়াই নিয়ে নিয়েছি। আর এখানে সামান্য পরিমাণে সয়াবিনের তেল দিয়ে দিলাম। দর্শক বন্ধুরা, আপনারা এইখানে একটুখানি ঘি ব্যবহার করতে পারেন, আবার যারা ঘি পছন্দ করেন না ওইটা স্কিপ করতে পারেন। তো আমি এখানে ঘি ব্যবহার করব না। তো এখানে আমি একটা তেজপাতা, এলাচ আর দারুচিনি ব্যবহার করছি। এই 3টে জিনিস দিলে পায়েসের টেস্ট বহু গুণে বেড়ে যাবে। তো এটা একটু নেড়ে চেড়ে নেব তেলের মধ্যে। এই 3টা মশলা দিলে অনেক সুন্দর ঘ্রাণ আসে। তো একটু ভেজে নেওয়ার পরে গাজর কুচিগুলো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। দর্শক বন্ধুরা, এখন থেকেই কিন্তু আমি একটা ঘ্রাণ পাচ্ছি। যদিও এই সুগন্ধিটা আপনাদের আমি বোঝাতে পারবো না, তবে জানি না, আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। একদম সহজ, একদমই সহজ একটা রেসিপি, বাট মন ভরে যাওয়ার মতো, বাড়ির সবাইকে তাক লাগিয়ে দেওয়ার মতো। তো দর্শক বন্ধুরা, আমি কিন্তু গাজরের কুচিগুলো তেলের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবে 3-4 মিনিট আমি ভেজে নিব। আমি ভেজে নিচ্ছি এইভাবে। পুরো ভিডিও তো আর সবটুকু ভাজা দেখানো যায় না, একটু করে স্কিপ করে নিচ্ছি কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, তখন তো আপনারা দেখবেন না। তো আমি ভেজে নিচ্ছি 3 থেকে 4 মিনিট। আর এইদিকে হাফ লিটারের মতো দুধ নিয়েছি। আর এই দুধটা আমি আগে থেকে জাল করে একটু ঘন করে রেখেছি। এখন আমি এই যে গাজরগুলো 3 থেকে 4 মিনিট, 4 থেকে 5 মিনিট ভাজা হয়ে গেছে। তো এখানে একটুখানি দুধ দিয়ে দিলাম, একটু একটু করে সবটুকু দিয়ে দিব। দেখুন আমি দুধের সাথে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন সবটুকু দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে গরুর দুধ না থাকলে আপনারা প্যাকেট যা দুধ বা কি বলে গুঁড়ো দুধ, এটাও ব্যবহার করতে পারেন। গুঁড়ো দুধ পানিতে একটু মিক্সড করে জাল করে ব্যবহার করতে পারেন। তবে আমি এখানে একদম খাঁটি গরুর দুধই নিয়েছি, যেহেতু আমি এখন সবাই জানে আমার বন্ধুরা আমি গ্রামে আছি বাবা মার কাছে। তো এই যে দুধ দিয়ে এখন আবার একটু জাল করব। দর্শক বন্ধুরা, আমি এখন পর্যন্তও কিন্তু কোনো চিনি ব্যবহার করিনি। সেম উপায়ে করবেন, দেখবেন কতটা টেস্টি হয়। আমি একটু ঢেকে দিচ্ছি কারণ গাজরটা সুন্দরভাবে দুধের মধ্যে আরও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। যদিও আগেই ভেজে নিয়েছিলাম, অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছিল। দেখুন আমি ঢেকে রাখার পরে আবার 2 মিনিট পরে ঢাকনাটা তুলে দিলাম। দেখুন এরকম হয়েছে, দুধটাও অনেকটা শুকিয়ে গেছে আর গাজরগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে একদম নরম হয়ে গেছে। তবে এই পর্যায়ে আমি কিন্তু চিনি ব্যবহার করব। আমি এতক্ষণও চিনি ব্যবহার করিনি দর্শক, কারণ চিনিটা আগে ব্যবহার করলে অনেক সময় গাজর বা পায়েসের যে চাউল থাকে সেটা সিদ্ধ হতে সমস্যা হয়, সিদ্ধ হয় না। এই জন্য দুধ দেওয়ার পরে এরকম পরে দিতে হয় চিনি। এই জন্য আমি এই পর্যায়ে চিনি ব্যবহার করতেছি। আর চিনি থেকেও একটুখানি পানি উঠবে।
তো দর্শক বন্ধুরা, আমি এ পর্যায়ে অল্প একটুখানি লবণ ব্যবহার করছি। আমার কাছে কেন জানি মনে হয় মিষ্টি জাতীয় কোনো কিছু করলে অল্প একটু লবণ দিলে চিনি লবণ সব কিছু কম্বিনেশনে অনেক সুন্দর মিশে যায় আর কি। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, আবার না চাইলে লবণটা স্কিপও করতে পারেন। তো দর্শক বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। দেখুন, এই তো হয়ে গেছে ফাইনালি আমার গাজরের পায়েস। দেখুন দর্শক বন্ধুরা, কতটা লোভনীয় লাগছে, দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজা হয়েছে। বিশ্বাস না হলে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। মেহমান থেকে শুরু করে বাসার লোকজন সবাই কিন্তু একদম তাক লেগে যাবে। ঝটপট 5 মিনিটে এই খাবারটা তৈরি করে ফেলতে পারবেন। তো দর্শক বন্ধুরা, আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, বেল বাটনটা অন করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।